হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায় এবং কবরের হৃদয় কাঁপানো জবাব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায়ের পর পুরো মদিনা যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিটি গলি, প্রতিটি ঘর, প্রতিটি হৃদয়ে শুধু শোক আর শোক। কারণ যিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় রহমত, তিনি আর পৃথিবীতে নেই। নবীজি দাফন সম্পন্ন হওয়ার কয়েকদিন পর একদিন আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক ব্যক্তি বসে কান্না করছে। তিনি কাছে গিয়ে অবাক হয়ে গেলেন, কারণ সে আর কেউ নয়, ইবলিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ইবলিস, আজ তো তোমার খুশি হওয়ার দিন, তুমি কাঁদছো কেন? ইবলিস দীর্ঘশ্বাস ফেলে বলল, হে আবু বকর, বিশ্বনবী বিদায়ে আমিও কষ্ট পেয়েছি, কারণ আমি জানতাম তিনি ছিলেন দয়ার নবী। আমি বহুবার চেয়েছিলাম তার কাছে গিয়ে আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সুপারিশ চাইব, কিন্তু যখনই আমি তার কাছে যেতে চেয়েছি দেখেছি তিনি সাহাবীদের মাঝে রয়েছেন। আমি কখনো তাকে একা পাইনি। আজ তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আর সেই সাথে আমার ক্ষমার দরজাও বন্ধ হয়ে গেছে। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ সামনে চলে গেলেন। সময় গড়িয়ে চলল। বিশ্বনবীর বিদায়ের মাত্র 6 মাস পর ফাতিমা বিনতে মুহাম্মদ অসুস্থ হয়ে পড়লেন। তিনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিলেন, কারণ বাবার বিচ্ছেদের কষ্ট তার হৃদয়কে ভেঙে দিয়েছিল। একদিন তিনি আলী ইবনে আবি তালিবকে বললেন, হে আলী, আজ আমার মনে হচ্ছে আমি পৃথিবী থেকে বিদায় নেব। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভিজে উঠল। ফাতেমা ধীরে ধীরে বললেন, আলী, আমরা এতদিন একসাথে সংসার করেছি, জানা অজানাই আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আলী কান্না জড়িত কণ্ঠে বললেন, হে ফাতেমা, তুমি কখনো আমাকে কষ্ট দাওনি। ফাতেমা আবার বললেন, আমার আরেকটি অনুরোধ আছে। আমি চলে যাওয়ার পর সপ্তাহে অন্তত একদিন আমার হাসান ও হুসাইনকে বুকে নিয়ে ঘুমাবে। এই কথা শুনে আলীর বুক ভেঙে যাচ্ছিল। তারপর ফাতেমা শেষ অনুরোধ করলেন, আমার মৃত্যুর পর আমাকে রাতের অন্ধকারে দাফন করবে, যাতে অপরিচিত কেউ আমার জানাজা না দেখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে সম্মতি দিলেন। কিছুক্ষণ পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে বিদায় নিলেন। ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। হাসান ও হুসাইন মায়ের নিথর দেহ জড়িয়ে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হচ্ছিল আজ যেন তার পৃথিবী শূন্য হয়ে গেছে। রাতের অন্ধকার নেমে এলো। দাফনের প্রস্তুতি শুরু হলো, কিন্তু সমস্যা দেখা গেল। খাট বহন করার জন্য 4 জন মানুষের দরকার। সেখানে উপস্থিত ছিলেন মাত্র 3 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। ঠিক তখনই দেখলেন একজন সাহাবী এগিয়ে আসছেন। তিনি ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী অবাক হয়ে বললেন, হে আবু যর, আপনি কিভাবে জানলেন আজ ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবেন? আবু যর গিফারি উত্তর দিলেন, গত রাতে আমি স্বপ্নে বিশ্বনবীকে দেখেছি। তিনি আমাকে বলেছেন, হে আবু যর, আমার মেয়ে ফাতেমা আজ পৃথিবী থেকে বিদায় নেবে, তুমি গিয়ে তার দাফনে শরীক হও। এরপর তারা সবাই মিলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের কাছে নিয়ে গেলেন। কবরের পাশে দাঁড়িয়ে আবু যর গিফারি কাঁদতে কাঁদতে বললেন, হে কবর, তুমি কি জানো আজ তোমার মাঝে কাকে রাখা হচ্ছে? তিনি হলেন জান্নাতি নারীদের সর্দারনী, বিশ্বনবীর কলিজার টুকরা হাসান ও হুসাইনের মা। তিনি আবার বললেন, হে কবর, সাবধান, তুমি তার সাথে কোমল আচরণ করবে। তারপর আবার বললেন, হে কবর, আজ তোমার মাঝে এমন একজনকে রাখা হচ্ছে যাকে সৃষ্টি না করলে দুনিয়ার অনেক রহমতই নেমে আসতো না। তিনি হলেন রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয় কন্যা। ঠিক তখন আল্লাহ তাআলা
কবরকে কথা বলার শক্তি দিলেন। কবর বলল, হে আবু জর, আমি কারো বংশ দেখি না, আমি কারো পরিচয় দেখি না। যে আল্লাহর আনুগত্য নিয়ে আসে আমি তার জন্য শান্তির বাগান হয়ে যাই, আর যে পাপ নিয়ে আসে আমি তার জন্য শাস্তির স্থান হয়ে যাই। এই কথা শুনে আবু জর গিফারি ভয়ে কেঁপে উঠলেন। প্রিয় দর্শক, এই পৃথিবীর জীবন খুবই অল্প সময়ের। আজ আমরা যে দুনিয়া নিয়ে এত ব্যস্ত, একদিন সব কিছু ছেড়ে আমাদেরও কবরের অন্ধকারে চলে যেতে হবে। সেখানে থাকবে না কোনো অহংকার, থাকবে না সম্পদ, থাকবে না ক্ষমতা, সাথে যাবে শুধু আমাদের আমল। তাই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির পথে চলি, মানুষকে ভালোবাসি, অসহায়দের সাহায্য করি এবং এমন জীবন গড়ি যাতে কবর আমাদের জন্য শান্তির বাগান হয়ে যায়।